ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনার বিরুদ্ধে আরবদের মধ্যে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। ওয়াশিংটন এবং তেল আবিবের অন্যতম মিত্র রিয়াদের হঠাৎ বিরোধিতার কারণ কি, সেটাই জানার চেষ্টা করেছেন শাওন মাহফুজ। ট্রাম্পের শাসনামলের প্রথম মেয়াদে সৌদি ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা নস্যাৎ হয়ে যায় গাজা যুদ্ধের কারণে। গাজাকে তিলে তিলে ধ্বংস হতে দেখেও স্বার্থের কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে খুশি রাখতে দায়সারা অবস্থান বজায় রাখে সৌদি আরব। কিন্তু এবার তাদের টনক নড়ল ফিলিস্তিনিদের সরিয়ে দিয়ে গাজার নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে ট্রাম্পের দূরভিসন্ধিমূলক পরিকল্পনায়। এমন পরিস্থিতিতে ঘুরে গেছে সৌদি পররাষ্ট্রনীতির মোড়। 15 মাসের নীরবতার পর এখন ফিলিস্তিন ইস্যুতে আরব দেশগুলোর একটি সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী 27 ফেব্রুয়ারি জরুরি আরব সম্মেলনের প্রস্তুতি শুরু হয়েছে, যেখানে গাজা পুনর্গঠনের তহবিল এবং হামাসকে সাথে রাখার চুক্তি অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানা গেছে। এই নাটকীয় পরিবর্তনের কারণ হলো গাজার প্রায় 20 লাখ ফিলিস্তিনিকে জোর করে বিতাড়িত করলে প্রতিটি আরব দেশকে প্রভাবিত করবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিশেষত সৌদি আরবের ওপর এর গভীর প্রভাব পড়বে। ইসরায়েলের আগ্রাসীভাবে এই ভূখণ্ড দখল সমগ্র অঞ্চলকে অস্থির করে তুলতে পারে, আর তা হয়তো এখন সময়ের ব্যাপার মাত্র। এর ভয়াবহ পরিণতি সৌদি আরবের জন্য বিপজ্জনক হবে। 2017 সালে উপসাগরীয় দেশগুলো যে কারণে ফিলিস্তিন সংকটে নীরবতা বজায় রাখতে বাধ্য হয়েছিল, সেই পরিস্থিতি এখন আর নেই। মধ্যপ্রাচ্যের বড় দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরবের সম্পর্ক এখন উষ্ণ। ঐক্যবদ্ধ মুসলিম বিশ্বের নেতৃত্ব দিচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সব মিলিয়ে ট্রাম্প ও ইসরায়েলের থেকে দূরত্ব বজায় রাখার ঝুঁকি নিতেই পারে সৌদি আরব, কারণ ফিলিস্তিন ইস্যুতে তাদের পেছনের শক্তি হিসেবে দাঁড়িয়ে গেছে মিশর, জর্ডান, তুরস্ক, কাতার, সিরিয়া ও ইরান। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।